পুষ্পা সব সময়ের মতন নিজের দিদার থেকে গল্প শোনার জন্য নিজের ঘরের বাইরে বসে থাকা দিদার থেকে গল্প শোনার জন্য দিদা দিদা আমরা চলে এসেছি, আমাদের গল্প শোনাও না। ঠাকুমা, বাবা ডেকে নিয়ে যাওয়ার আগে তুমি আমাদেরকে গল্প শোনানো শুরু করো না। হ্যাঁ বলো বাবা, আজ কি ব্যাপারে গল্প শুনবে তোমরা দুজনে? দিদা, আমরা বাবাকে কাঙ্গান জঙ্গলের ব্যাপারে কথা বলতে শুনেছি। আচ্ছা বলো, কি শুনেছো তোমরা দুজনে? আরে এটাই ঠাকুমা, যে কাঙ্গান জঙ্গলে কারোর ছায়া রয়েছে, যে ওই জঙ্গলে লাল চন্দনকে রক্ষা করে। আর তাছাড়া যে ওখানে সন্ধে 6টার পরে একবার যায় আর লাল চন্দন কাঠ চুরি করারও চেষ্টা করে, তাকে নাকি ওই ছায়া একেবারে মৃত্যুর মুখে পাঠিয়ে দেয়। দিদা প্লিজ আমাদের বলো না ওই ছায়ার ব্যাপারে, আর উনি কাঙ্গান জঙ্গলে রক্ষা কেন করছেন? আমি বলছি বাবা, ওই ছায়া একজন মহিলা। যখনই দিদা ওই বাচ্চাদের কাহিনী শোনাতে শুরু করলো, তখনই ওদের বাচ্চাদের বাবা, যে কাঙ্গান জঙ্গলের পুলিশ হেড ছিল, সেখানে এসে পৌঁছালো আর বাচ্চাদের বলল, খোকারা যাও ভেতরে যাও, স্কুল থেকে আসার পরেই গল্প শুনতে শুরু করে দাও। হ্যাঁ যাও যাও ভেতরে যাও, অন্য সময় গিয়ে গল্প শুনবে। বাবা, দিদা আমাদের কাঙ্গান জঙ্গলের কাহিনী শোনাতে যাচ্ছিল। আরে যেতে বললাম তো ভেতরে, কোনো গল্প এখন চলবে না। দুজন বাচ্চা নিরাশ হয়ে ঘরের ভেতরে চলে গেল। মা, তুমি এখন কোন গল্প শোনাতে চলেছিলে এই মুহূর্তে? আবার ওই ভূততুতের কাহিনী, তাই তো? আর এই গল্প, জঙ্গলের গল্প একদম বাচ্চাদের শোনাবে না তো, ওরা ভুলভাল ভাবে বড় হবে, জানো তো তুমি। আজ নয় তো কালকে ওরা এই কাহিনী জানতেই পারবে, যার ব্যাপারে যে এই লাল চন্দনের চুড়িতে কাঙ্গান জঙ্গলে আটকে রেখেছে। মা তুমি যাও তো, তুমি ভেতরে গিয়ে বসো, যাও। সব সময় উঠানের মধ্যে বসে থাকো। আরে যাও ভেতরে গিয়ে তুমি খাবার টাবার খেয়ে নাও দেখিনি। আর হ্যাঁ, বাচ্চাদেরকে এইসব আজে বাজে গল্প তুমি শুনিও না তো। ভাবার নিজের মাকে এইটুকু বলে কাঙ্গান পুলিশ স্টেশনে পৌঁছালো, যেখানে সাব ইন্সপেক্টর রবিনা ভাবারের অপেক্ষা করছিল। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। আর কেউ বাকি আছে নাকি বলো জঙ্গলের কাঠ চুরি করার ব্যাপারে, যাকে এখনো পর্যন্ত ধরা হয়নি? স্যার, শুধু অমরিন্দর সিং একজন একলা গ্যাংস্টার, যে কিনা চন্দনের চুরি করতে পারছে। গ্রেট, এখন শুধুমাত্র অমরিন্দরই বাকি রয়েছে। ও তো আমার মতনই নর্থ ইন্ডিয়া থেকে এখানে এসেছে। খুব শীঘ্রই আমি ওকেও ধরে নেব। তারপর এই জঙ্গল থেকে আর কেউ কখনো লাল কাঠ চুরি করার কথা ভাববে না। ভাবার আর ওদের পুলিশ ফোর্স লাল চন্দনের চুরিকে মোটামুটি বন্ধই করে দিয়েছিল। এমন কেউ ছিল না যে চন্দনের চুরির ব্যাপারে এখন ভাবতেও পারত, একটি মানুষকে ছেড়ে, যে কিনা ছোট থেকে কাঙ্গান গ্রামেই ছিল, যে খুব তাড়াতাড়ি পুলিশদের বিরক্ত করতে চলেছিল। ওই ব্যক্তির নাম ছিল পুষ্পা। আরে এইভাবে কদিন চলবে ভাই? হ্যাঁ, আরে কিছু না কিছু আমাদের করতেই হবে, নাহলে কয়েকদিনের মধ্যে আমরা ফকির হয়ে যাব। এ ভাই তুই শান্ত থাক ভাই। আর আমাকে একটা কথা বলতো, এদের সবার ব্যবসা যখন বন্ধ রয়েছে, তাহলে অমরিন্দর লাল চন্দনের ব্যবসা কি করে করছে? হ্যাঁ, কেউ তো রয়েছে পুলিশে যে ওকে রক্ষা করে রেখেছে, বুঝলি? ওই লাল কানিয়া শুভগামী জঙ্গল থেকে চন্দন কাঠ চুরি করে নিয়ে বাইরে বিক্রি করছে। পুরো মার্কেট তোর হাতেই চলে যাচ্ছে, বুঝলি? আচ্ছা তাই নাকি? আমার কাছে একটা দুর্দান্ত প্ল্যান রয়েছে, বুঝলি নাগেশ? যখন সোজা আঙুলে ঘি ওঠে না না, তখন আঙুল কিন্তু একটু বাঁকাতেই হয় ভাই। এখন আমরা যাব কাঙ্গান জঙ্গলে। পুরো কাঙ্গান জঙ্গলে লাল চন্দনে ভর্তি। আর চেন্নাইয়ের লোকজন মাল কেনার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে হাঁ করে, বুঝতে পারলি? পুষ্পা, তুই কি কিছু বুঝতে পারছিস না নাকি? হ্যাঁ, যে ওখানে কতটা বিপদ রয়েছে। ওখানে একটা ছায়া থাকে যে ওই জঙ্গলটাকে রক্ষা করে রে। সেই জন্য ওখানে যে একবার যায় না, সে আর কখনো ফিরে আসে না পৃথিবীতে। আরে আমি তো যাব। যখন এত লাল চন্দন নিজের জঙ্গলেই রয়েছে, তাহলে অন্যের জঙ্গলে আমরা কেন যাব? আমি আজকেই যাব, আজকে রাত্রিবেলায় যাব। আর তুইও আমার সঙ্গে যাবি, বুঝতে পারলি? কুড়ুলটা নিয়ে আসবি আর বাইরে দাঁড়িয়ে থাকবি। আজকে জঙ্গলে যাব আর দেখে আসবো যে ওখানে কোনো ছায়া আছে কি নেই, বুঝতে পেরেছিস? পুষ্পা ভেবে নিল যে আজ রাতে কাঙ্গানের ভয়ানক জঙ্গলে যাবে, যেটা কিনা লাল চন্দনে ভর্তি আছে। এটা জানা সত্ত্বেও যে ওই জঙ্গলে খারাপ অভিসন্ধিতে যাওয়া লোক কখনোই আর ফেরত আসে না। আর অন্যদিকে ভাবার নিজের পুলিশ স্টেশনের ডেস্কে বসেছিল।
তখনই ওর ডেস্কে রাখার টেলিফোন বেজে উঠল। ভাবার ফোন ওঠালো। হ্যালো, কাঙ্গন পুলিশ স্টেশন। আজকে রাত্রে 12টার সময় তোমার গ্রামের লাল চন্দন সিন্ডিকেট মেম্বার পুষ্পা কাঙ্গন জঙ্গলে লাল চন্দন চুরি করার জন্য যেতে চলেছে, বুঝলে? কি? কে তুমি? হ্যালো হ্যালো। এইটুকু বলতেই ওর সামনে থেকে ফোন কেটে গেল। ভামার কিছুক্ষণের জন্য শকড হয়ে গেল আর রবিনাকে আওয়াজ দিল। রবিনা, রবিনা! রবিনা ভাবারের ডেস্ক অব্দি এলো। ইয়েস স্যার, বলুন। বাড়িতে কল করে বলে দাও যে আজকে রাত্রে তুমি বাড়ি যাবে না। আজকে রাত্রে আমরা কাঙ্গন জঙ্গলের রাস্তাতে পুষ্পার আসার অপেক্ষা করব। ওর চার্জশিট তৈরি করো আর গাড়িতে গিয়ে রেখে দাও। ওকে আজকে রাত্রি আমরা গ্রেপ্তার করব। কিন্তু স্যার, ওর বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ না থাকার কারণেই ওকে আমরা ছাড়তে তো পারি না। রবিনা, আজকে ওর খেলা আমি শেষ করবই। ওর থেকে বড় লাল চন্দনের স্মাগলার আর কোথাও নেই। ওকে যদি একবার মেরে দিই না, তাহলে মার্কেটে আর কেউ বেঁচে থাকবে না। পুষ্পা আর নাগেশ গাড়ি নিয়ে কাঙ্গনের জঙ্গলের দিকে এগোলো। রাস্তা খালি ছিল, দূর দূর অবধি একদম নিস্তব্ধতা ছিল। নাগেশ গাড়ি চালাচ্ছিল আর ওর চেহারায় ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। ওখানেই পুষ্পার চেহারা উৎসাহে ভর্তি ছিল। কিন্তু পুষ্পা আর নাগেশ একটুও বুঝতে পারল না যে যখন থেকে ওরা কাঙ্গন জঙ্গলের জন্য বেরিয়েছে তখন থেকে ওদের পিছু একটা কার করছিল। তখনই পুষ্পা ফ্রন্ট মিররে গাড়িটা দেখতে পেল আর নাগেশকে বলল, এই তোরা এত ফাটছে কেন? আরে ফাটবে না। এমন একটা জঙ্গলে আমরা যেখানে যাচ্ছি, যেখানে লোকজনের সবসময় মৃত্যু হয়ে যায়। এই শোন, ভয় পাস না। আমি তোকে যেটা বলছি মন দিয়ে শুনতো। একটা গাড়ি রয়েছে যেটা অনেকক্ষণ ধরে আমাদের পিছু নিয়েছে। কেউ তো আমাদের ব্যাপারে ওদেরকে খবর দিয়েছে, বুঝলি? নাগেশ এটা শুনে খুব ভয় পেয়ে গেল আর গাড়ি আরো দ্রুত চালাতে শুরু করলো। আর পেছন থেকে যে গাড়ি আসছিল সেটাতে ভামার আর রবিনা বসেছিল। স্যার, মনে হচ্ছে ওরা জানতে পেরে গেছে যে আমরা ওদের পিছু করছি। ভাবার নিজের গাড়ি পুষ্পার পেছনে চালালো। সারা রাস্তা গাছে ভর্তি ছিল। শুধুমাত্র একটু দূরেই কাঙ্গন জঙ্গল ছিল, যেখানে যাওয়া বারণ ছিল। নাগেশ ভামারের গাড়িকে পিছু করতে দেখলো। আরে এ তো আমাদের পেছনেই রয়েছে দেখছি। আরে ভয় পাস না, তুই গাড়ি চালাতে থাক। আরে ওরা পিছু নিচ্ছে নিক না। এখন যখন জঙ্গলে ওরা আসবে না, তখন ভয় না পেয়ে সোজা ভেতরে ঢুকিয়ে দিবি। আর এরা ভীতু লোক জঙ্গলের মধ্যেই ভেতরে ঢুকবে না, বুঝলি? ভাবার গাড়ি আরো দ্রুত বাড়ালো। কিছুক্ষণের মধ্যেই ওরা জঙ্গলের কাছে এসে পৌঁছালো আর দেখলো ওখানে একটা ওয়ার্নিং বোর্ড লাগানো ছিল, ডেঞ্জার আহেড, নো এন্ট্রি। পুষ্পা নাগেশকে বলল, চল চল চল, ওই ছায়ার কাছে যাই আমরা। যা, ঢুকিয়ে দে। মরে গেলাম রে পুষ্পা। নাগেশ কাঙ্গনের জঙ্গলে ঢুকে গেল আর ভাবার নিজের গাড়িকে দ্রুত ব্রেক লাগালো আর দেখলো যে পুষ্পা কাঙ্গনের জঙ্গলে ঢুকে গেছে। এই পুষ্পা তো দেখছে নিজে থেকেই জমের দুয়ারে চলে গেল, তাই না? এই জঙ্গলের ভেতরে রাত্রিবেলা যে একবার ঢোকে সে আর কখনো জীবন্ত ফিরে আসে না, বুঝেছো? এই পুষ্পা নিজেকে অনেক বড় মনে করত। ও তো জানেও না যে এখানে কারোর আত্মা রয়েছে যে জঙ্গলকে রক্ষা করে। কারোর আত্মাই জঙ্গলকে রক্ষা করছে? পর্বতাম্মার। ভাবার নিজের গাড়ি ঘুরিয়ে চলে গেল আর অন্যদিকে নাগেশ আর পুষ্পার গাড়ি কাঙ্গনের জঙ্গলে একটা গাছের সাথে ধাক্কা খেল। নাগেশ, নাগেশ! পুষ্পা গাড়ি থেকে বাইরে বেরোলো আর জঙ্গলে চারপাশ দেখলো। আস্তে আস্তে ও পা বাড়ালো আর জঙ্গলের ভেতরে চলতে শুরু করলো। যেমন যেমন ও জঙ্গলের ভেতরে গেল তখন ও বড় বড় লাল চন্দনের গাছ দেখতে পেল। ওর চেহারায় হাসি ফুটে উঠল। তখনই ওর পেছন থেকে একটা ছায়া বেরিয়ে গেল আর পুষ্পা পেছনে ঘুরল। কে? সাহস থাকলে সামনে যো। আরে তুই কি মনে করলি তুই একাই এখানকার চন্দনের কাঠ চুরি করবি আর আমি হাতের ওপর হাত তুলে বসে থাকবো? পুষ্পার পেছন থেকে আবার একটা ছায়া বেরিয়ে গেল। এইবার পুষ্পা আবার আরো সতর্ক হয়ে গেল। ও ধীরে ধীরে পেছনে গেল আর যখনই ও লাল চন্দনের ওপরে হাত দিল তখনই একটা তীব্র আলোর সাথে পর্বত আম্মার আত্মা সেখানে প্রকট হয়ে গেল। পুষ্পা ভয় পেয়ে গেল
ও নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারছিল না। পর্বত আম্মা নিজের হাত দিয়ে ওকে ওঠালো। পুষ্পা ভয় পেয়েছিল, কিন্তু নিজের ভয়কে হজম করে ও পর্বত আম্মার আত্মাকে বলল, পুষ্পা, পুষ্পা আমার নাম। আমাকে দেখে ফুল মনে করেছো নাকি? আমি হলাম ফায়ার। আসলে পর্বত আম্মাকে ওনার আত্মা কাঙ্গান জঙ্গলে রক্ষা কেন করছে? ভাওয়ারের কাছে যার কল এসেছিল সে কে? তাহলে কি পুষ্পা পর্বত আম্মার আত্মা থেকে বাঁচতে পারবে? জানার জন্য অপেক্ষা করুন পুষ্পার পরের ভাগে।